আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 11 অর্গানিক কেমিস্ট্রি এর নলেজ বেসড কোশ্চেনগুলো। তাহলে চলো শুরু করা যাক আমাদের নলেজ বেসড কোশ্চেন। ফার্স্ট অফ অল আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কোনগুলা? তাহলে দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অলেফিন। এখন হোয়াট ইজ অলেফিন মানে কি? সোজা কথা, অ্যালকিনসকে আমরা বুঝি হচ্ছে অলেফিন হিসেবে। কি বুঝি? অ্যালকিনস যেগুলো হচ্ছে ডাবল বন্ড আছে, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড কার্বন। ঠিক আছে, আনস্যাচুরেটেড লিখে রাখলাম, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। বুঝতে পারছি? তাহলে এইখানটায় আমরা দেখি তো কি লেখা আছে এখানে, অ্যালকিনস আর কল্ড অলিফিনস বিকজ দ্য লোয়ার মেম্বার্স অফ অ্যালকিনস রিঅ্যাক্ট উইথ হ্যালোজেন্স টু প্রডিউস অয়েলি সাবস্টেন্স। দোজ হু প্রডিউস অয়েলি সাবস্টেন্স, এক নাম্বার ইম্পর্টেন্ট লাইন হচ্ছে অয়েলি সাবস্টেন্স, তারপর ইম্পর্টেন্ট লাইন হচ্ছে অ্যালকিনস। হ্যাঁ, অ্যালকিনস দোজ হু প্রডিউস অয়েলি সাবস্টেন্স উইথ দ্য রিয়াকশন অফ হ্যালোজেন গ্রুপ ইজ নোন এজ অলেফিন। তারপর সেকেন্ড আমাদের কোশ্চেনটা কি? সেকেন্ড আমাদের কোশ্চেনটা হইতেছে হোয়াট ইজ অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে যাদের আমাদের ফাংশনাল গ্রুপ হচ্ছে OH গ্রুপ আছে। OH গ্রুপ কোনগুলা দেখো তো, অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং হাইড্রক্সিল রেডিক্যাল OH গ্রুপ আর নোন অ্যাজ অ্যালকোহল সাচ অ্যাজ মিথানল, ইথানল, ইটিসি। হোয়াট ইজ নোন বাই হোমোলোগাস সিরিজ? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। হোমোলোগাস সিরিজ কোনগুলা? দেখো ভাই, হোমোলোগাস সিরিজ হইতেছে কম্পাউন্ডস দ্যাট হ্যাভ দ্য সেম ফাংশনাল গ্রুপ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মে হ্যাভ ভেরি সিমিলার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। সোজা কথা হচ্ছে ভাই, অ্যালকিনসের মধ্যে আমরা বলতে পারি ইথিন, প্রোপিন, বিউটিন, এরা সবার হইতেছে ডাবল বন্ড আছে। আবার অ্যালকোহল গ্রুপের মধ্যে আমাদের মিথানল, ইথানল, প্রোপানল সবার আমাদের OH রেডিক্যাল আছে। তার মানে এরা, যাদের মধ্যে অ্যালকোহলিক গ্রুপ OH রেডিক্যাল আছে, তাদের সবাই হইতেছে আমাদের হোমোলোগাস সিরিজ। বুঝতে পারছি? হোমোলোগাসকে বাংলায় বলা হয় সমগোত্রীয়। হোমোলোগাস মানে হচ্ছে সেম রেডিক্যাল কম্পাউন্ড যাদের মধ্যে বিলং করে। ঠিক আছে, তারাই হচ্ছে আমাদের হোমোলোগাস সিরিজ। আচ্ছা, হোয়াট আর অ্যালকাইন্স? অ্যালকাইন্স মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস দ্যাট আর অ্যাটলিস্ট হ্যাভ ওয়ান ট্রিপল বন্ড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন আমাদের, ট্রিপল বন্ড যাদের মধ্যে একটা মিনিমাম লেভেলের আছে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইন্স। তারপরে হোয়াট ইজ কল্ড প্যারাফিনস? প্যারাফিনস হচ্ছে আমরা অ্যালকেনকে বলতে বুঝি, যারা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। কই গেল অ্যাফিনিটি? হ্যাঁ, এটা হচ্ছে এক নাম্বার লিখবো, লেস রিঅ্যাক্টিভ। ইম্পর্টেন্ট কিওয়ার্ডস হইতেছে আমাদের, এটাকে বুঝাবো আমরা হচ্ছে অ্যালকেন। বুঝতে পারছি? আচ্ছা, হোয়াট ইজ ফ্যাট? খুব এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, বরিশাল বোর্ড 24 আসছে, এটা খুব একটি লিস্ট ইম্পর্টেন্ট এটা আর কি। হোয়াট ইজ মেথিলেটেড স্পিরিট? এটা ইম্পর্টেন্ট। দ্য টক্সিক সলিউশন মেড বাই মিক্সিং এ স্মল অ্যামাউন্ট অফ মিথানল উইথ রেক্টিফাইড স্পিরিট ইন্ডাস্ট্রিজ। মিথানল উইথ রেক্টিফাইড স্পিরিট যখন মিশানো হবে তখন আমরা কি বলবো? মেডিসিন আর ফুড পারপাসে যখন আমাদের সেটা হচ্ছে ইউজ করা হবে, সেটাকে আমরা বলবো মেথিলেটেড স্পিরিট। আর রেক্টিফাইড স্পিরিট কোনটা? 95.6% ইথানল, অ্যান্ড বাকি যে পার্সেন্টটা আছে সেটা হচ্ছে যদি ওয়াটার থাকে সেটা হচ্ছে রেক্টিফাইড স্পিরিট। বুঝতে পারছি? আচ্ছা, হয়ে গেল। এই যে 96.96 দিছে এখানে, অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে 95.6% একটা সলিউশন অফ ইথানল। হ্যাঁ, 95.6%, এটা হচ্ছে রেক্টিফাইড স্পিরিট, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কল্ড অ্যালকেন? অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যাদেরকে প্যারাফিন হিসেবে উল্লেখ করা হয়, যারা লেস রিঅ্যাক্টিভ হিসেবে কাজ করে, তারাই হচ্ছে অ্যালকেন। বুঝতে পারছি? সিঙ্গেল বন্ড আছে, তার মানে আমরা কি কি বুঝলাম? এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড একটা থাকতে হবে, লেস রিঅ্যাক্টিভ, প্যারাফিন বলে। চলো তারপরে যাই। তারপরে হোয়াট ইজ মোনোমার? এটা ইম্পর্টেন্ট। Smaller molecules that take part in polymerization reaction, each one of them is known as monomer. আচ্ছা, সোজা কথা, ট্রেনের মধ্যে তো দেখছো তোমরা অনেকগুলা তোমার সাবসেকশন আছে, কন্টেইনার আছে, তাই না? আমার প্রত্যেকটা কন্টেইনার মিলেই কিন্তু একটা পুরাটা ট্রেন বলতেছি আমি, আর এক একটা আলাদা আলাদা কন্টেইনারকে আমি বলতেছি হচ্ছে মোনোমার। ঠিক আছে, সিঙ্গেল স্মলার মলিকিউলস গুলো আমাদের ট্রেনের, এই যে সোজা কথা বাংলা যদি বলি বগি, এটা হচ্ছে আমাদের ধরো ট্রেন, এটা ইঞ্জিন, এটা হচ্ছে বগি। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে এক একটা মনোমার, সবগুলো এক একটা মনোমার। ঠিক আছে, স্মলার মলিকিউলস দ্যাট হেল্পস টু কনস্ট্রাক্ট এ পলিমার। আচ্ছা, হোয়াট ইজ অ্যালকাইল রেডিক্যাল? অ্যালকাইল রেডিক্যাল মানেই হচ্ছে আমাদের আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে এক্সপ্রেস করা হয় CnH2n+1 দিয়ে। এখানে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে তুমি পাবা এইটা, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে তুমি পাবা এইটা। বুঝতে পারছি? আচ্ছা, হোয়াট ইজ কল্ড ফরমালিন? 40% অফ অ্যাকুয়াস সলিউশন অফ মিথানল ইজ নোন অ্যাজ ফরমালিন, এটাও ইম্পর্টেন্ট। What is called crude oil দরকার নাই, what is called fossil fuels is important.
টু মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি বলছে, ফসিল ফুয়েলস আর ফুয়েলস দ্যাট আর formed from the remains plants and animals that died million of years buried in the ground and converted into fossil fuels through various reactions over time. এটা বোঝানোর কিছু নাই, সোজা কথা, ডাইনোসর আমলে যে জিনিসগুলো হচ্ছে অ্যানিমালস বা আমাদের আমাদের মাটিতে কবর দেওয়া হয়েছে, সোজা কথা, বারিড অন দ্য গ্রাউন্ড, এইগুলা হচ্ছে আমাদের ফসিলস হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, হোয়াট ইজ কল্ড অ্যালডিহাইড, যাদের ফাংশনাল গ্রুপে আছে CHO, ইজ নোন অ্যাজ অ্যালডিহাইড। আর কিচ্ছু লেখা লাগবে না এখানে। তারপরে হোয়াট ইজ আইসোমার, দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিজ অ্যান্ড স্ট্রাকচার। খালি এটা বলতে হবে, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার ইজ নোন অ্যাজ আইসোমার। ওপেন চেইন হাইড্রোকার্বনস খুব একটা ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ অ্যালিসাইক্লিক কম্পাউন্ড ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ অর্গানিক অ্যাসিড ইম্পর্টেন্ট। আমাদের হোয়াট ইজ অর্গানিক অ্যাসিড হচ্ছে বলতেছে অর্গানিক কম্পাউন্ডস দ্যাট কন্টেইনিং কার্বক্সিল গ্রুপ COOH ইজ নোন অ্যাজ অর্গানিক অ্যাসিড। ঠিক আছে, হোয়াট ইজ পলিমারাইজেশন, এটাও ইম্পর্টেন্ট। Polymerization, the reaction in which many small molecules of a substance unite together to form a huge molecule is known as, সোজা কথা, মনোমার্স মিলে যদি অনেকগুলো একটা বড় চেইন ক্রিয়েট করে, which is known as polymerization. আচ্ছা, স্যাচুরেটেড হাইড্রোকার্বন পাইরোলাইসিস দরকার নেই। হোয়াট ইজ কন্ডেনসেশন পলিমার্স, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কন্ডেনসেশন পলিমার্স, এটা কি বলবো, ইন দ্য পলিমারাইজেশন রিয়াকশন when the monomer molecules join together and the tiny molecules like H2O, CO2, etc. are removed during the formula is called condensation. Condensation মানে বাংলায় বলবো ঘনীভবন। সোজা কথা, যদি এক্সট্রাকশন অফ ওয়াটার হয় অর এক্সট্রাকশন অফ CO2 হয়, কন্ডেনসেশন পলিমারাইজেশন তো হিউজ। অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর মিক্সচারে তোমার যদি নাইলন 6,6 পাওয়া যায়, তাহলে সেটা একটা পলিমারাইজেশন রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। রাইট দেন সাইক্লোবিউটিন, হ্যাঁ, এরকম ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে। ঠিক আছে, এটা শিখতে হবে। সাইক্লোবিউটিন এটা ক্র্যাক করবো কেমনে, তোমাদের মাথায় যদি এর প্রশ্ন আসে, তাহলে দেখো তো, আমি জিনিসটা এভাবে লিখলাম, সাইক্লো লিখলাম, আবার বিউট ইন লিখলাম। তুমি সুন্দর মতো কি করবা, সাইক্লো আছে, সাইক্লো মানে হচ্ছে ক্লোজ সারফেস, মানে ক্লোজ মানে হচ্ছে আমাদের সি আবদ্ধ, চারপাশ থেকে ব্লক করাও। ঠিক আছে, বিউটিন মানে হচ্ছে এই যে চারটা কার্বন আছে, চারটা কার্বনের মধ্যে আমি একটা, যে কোনো একটা কার্বনের মধ্যে আমি এখানে ডাবল বন্ড দিব। বা এটা তো উপরে ডাবল বন্ড দিছে, নট নেসেসারি তোমার উপরেই দেওয়া লাগবে, তুমি যে কোনো একটা কার্বনের মধ্যে ডাবল বন্ড চেইন দিয়ে দাও, তাহলেই তোমার এটা সাইক্লোবিউটিন হয়ে যাবে। ভাই, কার্বনের তো চারটা হাত আমি জানি, এখানে এটা কয়টা হাত আসতেছে, এখানে একটা হাত থাকবে H, বাকি যে হাতটা থাকবে সেটা H দ্বারা ফিল আপ হবে। এখানে দুইটা H হবে, এখানে দুইটা H, এখানে দুইটা H। ঠিক আছে, এইটাই। পর হচ্ছে আমাদের হোয়াট ইজ ক্লোজ চেইন হাইড্রোকার্বন। ক্লোজ চেইন হাইড্রোকার্বন তখন কি শিখাইলাম আমরা, এটা হইতেছে আমাদের যদি আবদ্ধ থাকে, ক্লোজ সারফেসে থাকে, জয়েন থাকে, একটার সাথে লিঙ্ক আপ থাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ক্লোজ চেইন হাইড্রোকার্বনস। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আর কি আছে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন পারবা। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন। পাইরোলাইসিস মানে দরকার নাই। ডেরলিন, হ্যাঁ, এই ডেরলিনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডেরলিনটা ইম্পর্টেন্ট আমাদের। HCH or মিথানল ইজ দ্য মোনোমার অফ ডেরলিন। ঠিক আছে, এটা মুখস্থ রাখা লাগবে, এটা ইম্পর্টেন্ট। তারপর কেমিক্যাল ফর্মুলা অফ ফেনল। কেমিক্যাল ফর্মুলা অফ ফেনলকে এভাবে লেখা যায়, কেন, এইখানটায় হইতেছে আমাদের টলেন। হোয়াট ইজ টলেন রিয়েজেন্ট, এটা ইম্পর্টেন্ট। টলেন রিয়েজেন্ট হইতেছে আমাদের বেসিক AgNO3 সিলভার নাইট্রেট সলিউশন ইজ নোন অ্যাজ টলেন রিয়েজেন্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ পেট্রোলিয়াম, এটা আসবে না, এটা খুব লিস্ট ইম্পর্টেন্ট আমাদের। তারপর আমাদের ইম্পর্টেন্ট, হোয়াট ইজ আ হাইড্রোকার্বন। ঠিক আছে, মানে কি, কম্পাউন্ডস কম্পোজড অফ অনলি হাইড্রোজেন এন্ড কার্বন, C আর H যদি থাকে সেটাকে আমরা আপাতত বলতেছি হাইড্রোকার্বন। নাম শুনেই বুঝতে পারতেছো। হোয়াট ইজ অ্যান অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যদি প্রশ্ন আসে এরকম, বেনজিন অর বেনজিন ডেরিভেটিভস হ্যাভিং অল্টারনেটিভ ডাবল বন্ড। এই অল্টারনেটিভ ডাবল বন্ড ইম্পর্টেন্ট। বেনজিন অর বেনজিন ডেরিভেটিভস, এই লাইনটা ইম্পর্টেন্ট। সাইক্লিক কোপ্ল্যানার, এই লাইন, এইটুকু পার্টি ইম্পর্টেন্ট আমাদের। আর মেইনটেইনিং হাকেল রুলস, হাকেল রুলস মানেই হইতেছে 4n+2, এই চারটা লাইন আমাদের ইম্পর্টেন্ট। আমি আবার বলি, বেনজিন ডেরিভেটিভস হ্যাভিং অল্টারনেট ডাবল বন্ড, সাইক্লিক কোপ্ল্যানার অ্যান্ড মেইনটেইনিং হাকেল রুলস ইজ নোন অ্যাজ অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
বুঝতে পারছি? আচ্ছা, এই 4টা পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে এই পার্সপেক্টিভ থেকে। তাহলে এতক্ষণ আমাদের গেল হচ্ছে নলেজ বেসড কোশ্চেন। নলেজ বেসড কোশ্চেনগুলো আশা করি আমরা ভালো মতো বুঝতে পারছি। কোনটা ইম্পর্টেন্ট না সেটা খুব ভালো মতো আমরা এখানে আইডেন্টিফাই করতে পারছি। আমরা নেক্সট ভিডিওতে আসবো হচ্ছে কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন নিয়ে। তাহলে নেক্সট ভিডিওতে খুব ভালো মতো আমাদের সাথে থাকবা। আর এই ভিডিওতে আমরা যা যা পড়ছি নলেজ বেসড কোশ্চেনটা খুব ভালো মতো পড়বা। আশা করি ভাইয়ারা ভালো মতো ভিডিওগুলো বুঝতে পারছো। তাহলে আজকে পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ।